সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো সবজি খিচুড়ি। তো সবজি খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি বিভিন্ন রকমের শীতের সবজি কেটে নিয়েছি। আর এর ভিতর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চাউল, ভাতের চাউল দিয়ে নিলাম। আর দিয়ে নেব হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। আপনারা যে কোনো ডাল দিয়ে অথবা একসাথে 2-3টা ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো, রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচের ফালি, আদা রসুন বাটা 1 চা চামচ, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু অনেক ভালোভাবে মাখাতে হবে। হাত দিয়ে যত ভালো করে মাখানো যাবে এর টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে বিভিন্ন রকম শীতের সবজি নিয়েছি। ফুলকপি, আলু, গাজর, টমেটো, তারপরে বরবটি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই রান্নাটি করতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে ফুল আঁচে রান্না করব, তারপরে আঁচটা কমিয়ে দিব। তো এ পর্যায়ে 10 মিনিটের মতো রান্না করেছি। এখন আমি এটাকে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দেব। আর ঢাকনাটা একটু এখন নামিয়ে রাখতে হবে, তা না হলে উতলে পড়ে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকব। আর এখন আমি আবার নেড়ে ছেড়ে দেব। মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন ধরে না যায়। খিচুড়িটা যখন শেষ পর্যায়ে আসবে তখন মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে। সকালবেলা যদি এরকম একটা খিচুড়ি থাকে তাহলে কিন্তু নাস্তা খেতে আর কোনো ঝামেলাই পোহাতে হবে না। আর খেতে অসাধারণ হয়, তৃপ্তি নিয়ে খাওয়া যায়। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। তো প্রায় হয়ে এসেছে। হওয়ার আগে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে নিলাম। আপনারা যারা পছন্দ করেন ধনিয়া পাতা তারা দিবেন, আর না পছন্দ করলে এটা স্কিপ করতে পারেন। ধনিয়া পাতাটা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দেবো। আর মাঝে মাঝে এভাবে চামচটা দিয়ে এভাবে একটু ভেঙে দেব। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার খিচুড়িটা কিন্তু হয়ে আসছে। আর গরম এটা পরিবেশন করলে অনেক বেশি মজাদার হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।